যে 6টি কারণে মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তি দান করে খোঁটা দেয়, ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে একেবারে কবুলই হয় না। কারণ সমস্ত কিছু দেনওয়ালা আল্লাহ, তিনি আপনাকে দিছে বলে তো আপনি কোনো একটা মানুষকে দান করতেছেন, কোনো একটা জিনিস দিচ্ছেন, কোনো একটা পোশাক দিচ্ছেন, কিছু টাকা পয়সা দিচ্ছেন, কোনো একটা বাড়ি দিচ্ছেন, কোনো একটা মানুষকে গাড়ি সার্ভিস দিচ্ছেন। সর্ব অবস্থায় আল্লাহ দিছে বলে আপনি দিতে পারতেছেন না। আরে বেটা, তোকে ওই দিন দিছি, তুই আমাকে আসতে যাইতে ছালাম দাস না। আরে বেটা, তোর ওই দিন দিলাম, জাকাতে টাকা দিলাম, কাউরে না দিয়ে তোরে দিছি, তুই আমার কাজে রাখলে তুই আসস না। এইভাবে করে করে ছোট থেকে ছোট আপনি এই কথাগুলো বলে আপনি কেন যেন খোঁটা দিয়ে দিচ্ছেন, কেন যেন বলতেছেন যে আমি দিছি তোরে, তুই আমার অনুগত হয়ে যায়। মনে রাখবেন, এই জিনিসটা তো আপনার না, আল্লাহ ওর রিজিকের জিনিসটা আপনার মাধ্যমে দিয়ে ওকে দেখাচ্ছে, পাশাপাশি আপনার রিজিকের মধ্যে বরকত করে দিচ্ছে, আপনাকে কিছু নেকের ভাগী করে দিচ্ছে। আর আপনি এমন একটা ভাব নিচ্ছেন যেন সমস্ত কিছু আপনি দিচ্ছেন। দুনিয়ার কোনো জিনিসই তো আমাদের না, তাহলে আমরা যে এভাবে করতেছি, আমি দিছি, আমি সব কিছু, আমি সমস্ত ক্ষমতাবান। মনে রাখবেন, ক্ষমতার মালিক, টাকা পয়সার মালিক, দ্বন্দ্বলতের মালিক, সমস্ত দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ। আল্লাহ বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত কিছুর মালিক আমি। তোমরা যে যা পারো তো আমার যদি নাফরমানি করো, আমার এই জায়গাগুলো থেকে বের হয়ে তোমরা নাফরমানি করো, যেখানে যাবো ওটা তো আমার। অর্থাৎ মালিক হচ্ছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সে মালিকের জিনিসপত্র আমাকে দিয়ে ওর রিজিকের জিনিস আমাকে দিচ্ছে। দেওয়ার পর আমি কি করলাম, আমি তাকে জিনিসটা দিয়ে আবার খোঁটা দিয়ে দিচ্ছি। খোঁটা দেওয়া কতটা বড় নির্মম দেখেন। আল্লাহ পাক বলতেছেন, খোঁটা কোনো তুমি একটা জিনিস কাউকে দিয়ে খোঁটা দিচ্ছ মানে কি করতেছো, তোমার জন্য কোনো ন্যাক এরকম নিঃশেষ হয়ে যায়। কেমন নিঃশেষ? একটা মসৃণ পাথরের উপর কিছু একেবারে ধুলি বালি কোনা আসি পড়লো, মসৃণ পাথর কিছু ধুলাবালি আসি পড়লো। ওই পাথরের উপর যদি অনর্গল বৃষ্টি হইতে থাকে, ওই পাথরের উপর কি ধুলা কণা বালি এগুলা থাকবে? ঠিক তেমনি পাথর, ওই মসৃণ পাথরের উপর অজোর ধারা বৃষ্টি হওয়ার কারণে ধুলিকণা বালি এগুলো যেরকম ফ্রেশ হয়ে গেছে, ঠিক তেমনি তুমি একটা মানুষকে কোনো জিনিস দিছ, দান করছ, টাকা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, খাওয়ার দাওয়া দিয়ে হোক, যা কিছু, অত কোনো সময় একটা মিষ্টি কথা দিয়ে হোক, সুন্দরভাবে বুঝানো দিয়ে হোক, একটা মুচকি হাসি দিয়ে হোক, যে কোনো দান। মুচকি হাসি দেওয়া মানুষের জন্য একটা দান। একটা সে সবচাইতে এখন কষ্টে আছে, আপনি একটা মুচকি হাসি দিলেন, তার অন্তরটা প্রফুল্ল হয়ে গেল, তো ওইটা একটা দান। তখন আপনি ওই অবস্থা, আপনি হঠাৎ করে কোনো একদিন তাকে যদি খোঁটা দিয়ে দেন, ওই মসৃণ পাথরের মধ্যে যেরকম দুলেয়া বালি কোনা কিছুই থাকে না, ঠিক তেমনি আপনার সমস্ত দান বৃথা হয়ে যাবে। কষ্ট করে দিলেন, দেওয়ার পর যদি এটা বৃথা হয়ে যায় কেমন হবে বলেন? এই জন্য আমরা কখনোই দান করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তাওফিক দিছে বলে। কত মানুষই তো আছে, তাদেরকে তো আল্লাহ তাওফিক দেয় না। আমাকে তাওফিক দিছে বলেই তো আমি দিতে পারতেছি। আমি এখন কেন এরকম ফুটানি করব, কেন এরকম অহংকার করব, কেন তাকে খোঁটা দিয়ে আমার সমস্ত ইবাদত সমস্ত দান আমি শেষ করে দেব? এই জন্য যারা দান করে খোঁটা দেয় আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে না। আরে তুই বেটা ওই দিন ওই মানুষটাকে দিয়ে খোঁটা দিছিস, আজকে আমি তোকে দিব না, তোর এখন প্রয়োজনীয় জিনিসটা আমি তোকে দিব না। কারণ কি, তুই যেরকম ওইদেরকে দিয়ে ওর থেকে একটা বিনিময় চাস, এখন আমারও এখন বিনিময় দিতে হবে, নাহলে আমি দেব না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না। তখন আল্লাহ বলবে যে তুই যদি আমাকে ওই দিন ওই মানুষগুলাকে দিতি, কেন যেন আমাকে দেওয়া হয়ে যেত, আজকে তুই চাওয়ার আগে আমি তোকে দিয়ে দিতাম। এখন তো তুই কি করতেছিস, ওইরকম খোঁটা দিয়ে সমস্ত ইবাদত ধ্বংস করে দিয়েছিস, সমস্ত দান ধ্বংস করে দিয়েছিস। আজকে তোর জন্য আমার কোনো ধরনের কিছু নাই, দুর্বলতা নাই, কোনো ধরনের তোর দিকে আমি তাকাবোই না। কারণ তুই মানুষদেরকে মানুষ হিসেবে যখন ক্ষমতা থাকে, যখন তোর জিনিসপত্র থাকে, যখন তোর সচ্ছলতা থাকে, যখন তোর টাকা পয়সা থাকে, যখন ধন দৌলত থাকে, তুই মানুষকে মানুষই মনে করিস না, মানুষকে পশু পাখির মতো আচরণ করিস। আজকে তোর কোনো দোয়াই আমি আজকে কবুল করব না। এই কারণে 3 নাম্বার যে কারণটা হচ্ছে, মানুষকে কোনো জিনিস দান করে যদি আপনি খোঁটা দিয়ে দেন, তখন আপনার কোনো মুনাজাতই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দোয়াই কবুল হবে না, যত বড় আল্লাহর ওলিদেরকে দিয়ে দোয়া করান। কারণ মেইন গোড়াই তো আপনার গলদ। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।